সেদিন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান স্যার বলছিলেন, মিয়ানমারের 3টি প্রধান গ্রুপ সূচির এনইউজি, জান্তা সরকার এবং আরাকান আর্মির মধ্যে রোহিঙ্গাদের সবচেয়ে বেশি ঘৃণা করে আরাকান আর্মি। Recent development by the Arakan army, where they are in control of most of Arakan. They are also patronizing. They're living on drug money. It has increased drug trafficking, arms smuggling. They're also abducting our fishermen from the southeastern side, threatening our maritime security, and the affecting the lives of the coastal people. The proceedings by ARSA and RS is not also like by Arakan, and the reduction of aid has also complicated the situation further. I can tell you, among the three groups, if I consider three stakeholders in Myanmar, this NUG, National Unity Government, military junta, and then Arakan army, then amongst these three, the Arakan army, they hate the Rohingyas the most. So we have to think deeply when we are formulating our national strategy, security strategy. তাই আমার ব্যক্তিগত অভিমত হলো, এই আরসা আরএসও যতদিন টিকে থাকবে ততদিন চট্টগ্রামও নিরাপদ থাকবে, কারণ ভারত অনেকটা আরাকানে কোণঠাসা হয়ে যাচ্ছে আর সেটা রাগ ছাড়ছে পার্বত্য অঞ্চলে। ভারত কখনো চায় না রোহিঙ্গা এবং আরাকান সমস্যার সমাধান। তবে এখন সময় বদলেছে, ভূরাজনীতির দিক বদল হচ্ছে। নতুন শক্তি নিয়ে আরসা মুখোমুখি হচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে। প্রথমবারের মতো ব্যালিস্টিক হেলমেটে দেখা গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরসার যোদ্ধাদের। বুলেট প্রুফ এই হেলমেটটি মডুলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট ক্যাটাগরির, যা 9mm পর্যন্ত বুলেটের আঘাত থেকে মাথাকে সুরক্ষা দেয়। এই হেলমেটে বিভিন্ন মডিউলার যেমন নাইট ভিশন, থার্মাল ডিভাইস যুক্ত করার রেল সিস্টেম রয়েছে। এই ধরনের হেলমেটগুলো আমাদের দেশে স্পেশাল ফোর্সগুলো ব্যবহার করে। প্রশ্ন আসতে পারে, এই অ্যাডভান্সড হেলমেট তারা কোথায় পেল? আপাতত এর একটাই উত্তর, বিদেশি শক্তি, অর্থাৎ অন্য কোনো দেশ থেকে এসব হেলমেটের চালান পেয়েছে তারা, যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাখাইন ইস্যুতে আমরা না জড়ালেও ইতিমধ্যেই অন্য কোনো রাষ্ট্র এতে জড়িয়ে পড়েছে। এছাড়া আরসার হাতে দেখা গেছে হাঙ্গেরির তৈরি FEG AMD 65 রাইফেল। 7.62x39mm এর রাইফেলটি রাশিয়ান AK সিরিজের কপি, তবে এটি অটোমেটিক রাইফেল নয়, বরং সিলেক্টিভ ফায়ার রাইফেল। এশিয়ার মধ্যে ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্যে আফগানিস্তান পুলিশ এই রাইফেল ব্যবহার করত। আবার যুক্তরাষ্ট্রেও লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য এটি ক্রয়ের সুযোগ রয়েছে। এছাড়াও এর কম্প্যাক্ট ডিজাইনের কারণে হাঙ্গেরিয়ান প্যারাট্রুপাররা এই রাইফেল ব্যবহার করত। বর্তমানে দক্ষিণ এশিয়ার রাখাইনে আরসার হাতেও এসে পৌঁছেছে এই অস্ত্রটি। আমাদের এন্টায়ার হিল ট্র্যাক্সে আমাদের ফেন্সিং করা উচিত এবং এখানে রোড দিয়ে আমাদের বর্ডার সিকিউরিটি বলছে যাতে কোনো ক্রস বর্ডার মুভমেন্ট যাতে না হতে পারে। এটা এমন কোনো বিষয় না, ইফ India can do it all around us, why we can't do it in our Chittagong hill tract? 100% of border with India must be stopped. পার্বত্য চট্টগ্রাম রাজ্য তাদেরকে বুঝতে হবে, আপনারা কি ইন্ডিয়ার মিউজিকে নাচবেন নাকি আমাদের সাথে থাকবেন।